শুভ নববৎসর সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সব আমার তরফ থেকে রইল। ছোটদের ভালোবাসা রইল, বড়দের প্রণাম রইল। আজকে আমি রান্না করলাম, দেখুন 350 পাঁটার মাংস নিলাম, পেঁয়াজ দুটো বড় কেটে নিলাম, একটা টমেটো নিলাম, আর সব মশলা করে নিয়েছিলাম। ধনে, জিরে, লঙ্কা, হলুদ, টমেটো সব একসাথে মশলাটা করে নিয়ে এলাম। আমি কড়াই সর্ষের তেল দিলাম, দুটো তেজপাতা দিলাম, ওর ওপরেই চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। মনে কিছু করবেন না, আমি আগে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, টমেটোটা তুলে নিলাম, পেঁয়াজটা দেওয়া হয়নি, পেঁয়াজটা দিয়ে দিলাম। ভুলে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, এই যে টমেটোটা তুলে নিলাম। আলুটা ভেজে নিয়েছিলাম আগে, আলুটা দেখালাম না, একটাই আলু দিয়েছি 4 ফালি করে, আর দুটো টুকরো দিলাম। আলুটা ভেজে নিলাম, আর টমেটোটা তুলে নিয়েছিলাম, টমেটোটা ভুলে দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু 2-3 বার বললাম। পেঁয়াজটা দিলাম। আজ আমি পাঁঠার মাংস রান্না করে আপনাদের দেখাচ্ছি। আমি 350 মতন মাংস নিয়েছি, আর আধখানা টমেটো, একটা বড় পেঁয়াজ, জিরে, ধনে, লঙ্কা, হলুদ সব একসাথে মশলাটা করে নিয়ে এসেছিলাম। আজকে বাড়িতে কেউ নেই, আমরা দুজনেই আছি, দুজনের জন্য এই রান্না হয়েছে। দেখুন, দুটো পটল ভেজেছিলাম, একটা আলু ভেজেছি 4টে টুকরো, আর আমের চাটনি করলাম, আর এই মাংসটা হবে, আর কিছু করব না। আর দই তো আছে ঘরে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। টমেটোটা তখন ভাজা হয়ে গিয়েছিল, তারপর তুলেছি। এবার কাঁচা টমেটোটাও দেবো, মশলাটাকে খানিকটা কষে নেব। এই যে টমেটো দুটো ভেজে নিয়েছিলাম, টমেটো দুটো দিয়ে দিলাম, একটা টমেটো দিলাম। মশলাটা খানিকটা কষবো, কষে তারপর মাংসটা দেবো। আজকে আমার বৌমা নেই, বৌমা বাপের বাড়িতে আছে, ছেলে আনতে গেছে, আজ 1 বৈশাখ। কাল থেকে নাতির স্কুল আছে, 4 দিন বাপের বাড়ি গেছে। মশলাটা খানিকটা কষে নিয়েছিলাম, এবার মাংসটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাংসটা দিয়ে কষি। এবার দই দিয়ে দিলাম, দইটা ফাটিয়ে দিলাম। এইভাবে কষা হচ্ছে। 1433 সাল সবার ভালো কাটুক, সবার জন্য ভালোবাসাও রইল, শুভেচ্ছা রইল। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম রইল। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো,
সামনের দিনগুলো সবাই একসাথে হাত ধরে চলি। সবাই সুস্থ সবল থেকো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন। সবাই এসেছি একসঙ্গে হাত ধরে কাজ করার জন্যে। সবাই সবার প্রতি ভালোবাসা থাক। এবার আমি আলুটা দিয়ে দিলাম। দেখুন, একটাই আলু নিয়েছিলাম, বড় আলু, একটাই আলু দিলাম। আলুটা দিয়েও একটু কষবো। এখানে গরম জল, ওই মশলার জলটাই নিয়ে আর গরম জল চাপিয়েছি, গরম জলটা দেবো আর একটু কষবো। কষা হয়ে গেছে, এবার এই ফুটনা জলটা দিয়ে দেবো। জলটা একটু গরম দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আগাম প্রেসারে সিটিও মেরে করতে পারেন। আমি কিন্তু কড়াতেই করলাম, পাঁটার মাংস তো, খাসির মাংস হলে বড় ছোট পাঁটার মাংস, তার জন্যই কড়াতে করলাম। এবার আমি জোর কমিয়ে আর চাপা দিয়ে দেবো। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাবিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঢাললাম। একটা শেয়ার কমেন্ট অন্তত করে দেবেন, লাইক দেবেন, ঘন্টাটা বাজিয়ে দেবেন। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।